টলিউড সিক্রেটসের নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। Hey, this is Mimi and welcome back to our channel Tollywood Secrets. আজকের টপিক নিয়ে কথা বলার আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এই মুহূর্তে টলিউডে কোন নায়ক ধরাকে সরাগান করছে এবং নামটাও আমি রিভিল করিনি। এই নায়কটা ঠিক কে সেটা খুঁজে বের করার দায়িত্ব ছিল কিন্তু আপনাদের উপর। অনেকেই লিখেছেন, বেশিরভাগ দেব, কিন্তু আজকে কোট আনকোট একটা কথা বলি, হ্যাঁ কোট আনকোট, যে দেব কিন্তু কোনোদিনই থিয়েটার থেকে বড় পর্দায় ডেবিউ করেনি। দেবের প্রথম ডেবিউই ছিল কিন্তু বড় পর্দায়। তাই দেব যেহেতু থিয়েটার করেনি, সুতরাং তাকে এই অপশন থেকে বাদ দেওয়াই যায়। বাকিটা এবার আপনাদের উপর নির্ভর করছে, মানে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়টা ঠিক তখনই পাওয়া যাবে যখন আপনারা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে এখানে কোন নায়কের কথা বলা হয়েছে। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইতিমধ্যেই আমাদের টলিউডে ছোট পর্দায় বলুন কিংবা বড় পর্দায় অনেক তরুণ অভিনেতা অভিনেত্রীরাই অভিনয় করছে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু দর্শকদের মন জয় করছে। সে কথা যদি বলতেই হয় তাহলে প্রথমেই যার নাম মাথায় আসে, তিনি সকলের চোখের মনি বলা যায়, তিনি হলেন রানী রাসমণি। মানে তার চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। এত অল্প বয়সে তিনি খুব সহজ এবং সাবলীলভাবে রানী রাসমণির মতো একটা ঐতিহাসিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন খুব সহজেই এবং সুন্দরভাবে। অবশ্য তাকে এর জন্য যে ট্রলের মুখে পড়তে হয়নি এমনটা নয়, সে কথা অবশ্য আপনাদের সকলেরই জানা। তবে আজ যার কথা বলছি তাকে নবাগতা বললে ভুল হবে, কারণ ছোট পর্দা এবং বড় পর্দা দুই পর্দাতেই কিন্তু সে কাজ করে ফেলেছে এবং এখন সে দর্শকের কাছে বেশ পরিচিত। ইভেন 6:30টার সময় টিভি খুলে কালার্স বাংলায় তার দেখা পাওয়া যায়। সে যেমন রূপবতী তেমন কিন্তু গুণবতী। সত্যি সে বিষ্ণুপ্রিয়া। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কথা হচ্ছে অলকানন্দা গুহর। তার ছোট পর্দায় কিন্তু ডেবিউ ছিল প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালের মাধ্যমে, আর তারপর এখন তাকে দেখা যাচ্ছে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে। আজকে আলোচনা একটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে চলো না দেখে আসি যে বিষ্ণুপ্রিয়া তার শুটিং স্পটে ঠিক কী করছে। নমস্কার, আমি অলকানন্দা গুহ। আমি এখন বিষ্ণুপ্রিয়ার চরিত্রে মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালে অভিনয় করছি। এর আগে আমি প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালে সারদার ভূমিকায় অভিনয় করছিলাম এবং সেখানে ট্র্যাকটি অফ হয়ে যাওয়ার পর আমার বিষ্ণুপ্রিয়ার জন্য অফারটি আসে এবং লুকসেট হওয়ার প্রায় অনেক দিন পর আমার কাছে খবরটা আসে কি আমি বিষ্ণুপ্রিয়ার চরিত্রে আমার লুকস চ্যানেল এবং আমার প্রোডাকশন হাউস দ্য ক্রিয়েটিভ মিডিয়া দুজনেরই পছন্দ হয়েছে এবং ইট কেম অ্যাজ আ ব্লেসিং টু মি, বিকজ যখন মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালটি শুরু হয়েছিল আমার তখন থেকেই ইচ্ছা ছিল যে বিষ্ণুপ্রিয়ার চরিত্রটি যদি করা যেত। তো এই চরিত্রটি আমার মনের খুব কাছের একটি চরিত্র। আই ফিল দ্য পেইন, আই ফিল দ্য অ্যাটিটিউড উইচ বিষ্ণুপ্রিয়া হ্যাড, অ্যান্ড ওর মনের অবস্থাটা আমি নিজের সাথে ভীষণভাবে রিলেট করতে পারি। অ্যান্ড খুব কাছের একটা ক্যারেক্টার বিষ্ণুপ্রিয়া আমার জন্য। এবং যখন সিরিয়ালটি শুরু হয়েছিল তখন থেকেই আমি বলেছিলাম যে করবে বিষ্ণুপ্রিয়ার চরিত্রটি সে খুব 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 লাকি। And it came as a Christmas gift to me because Christmas Eve আমার খবরটা আসে যে I got selected for the character and ক্রিসমাসের দিন থেকে আমার শুটিং শুরু হয় মহাপ্রভু শ্রী চৈতন্যতে। বিষ্ণুপ্রিয়া হিসেবে তোমরা আমায় দেখতে পাচ্ছ এখন। তো এইভাবেই আমায় ভালোবাসতে থেকো, আমার সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো। ধন্যবাদ।
আপনারা কেউ দেখতে ভুলবেন না মহাপ্রভু শ্রী চৈতন্য সোম থেকে শনি সন্ধ্যে 6:30 শুধুমাত্র কালার্স বাংলায়। দেখলেন তো আপনাদের বিষ্ণুপ্রিয়া শুটিংয়ের ফাঁকে ঠিক কি কি করে। তবে তার শুরুটা কিন্তু বড় পর্দা দিয়ে। তবে হ্যাঁ, তার এই জার্নিটা কিন্তু প্রথম থেকেই এতটা স্মুথ ছিল না। তার মুখ থেকেই শোনা ঘটনা যে সে যখন অভিনয়ের জন্য ট্রাই করতে থাকে, হ্যাঁ ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি একটা টান, কিন্তু যখন ক্লাস 11-এ পড়ে সে তার বাড়ির লোককে তার ইচ্ছের কথা জানায় এবং তারপর থেকে সে নানা রকমভাবে অভিনয়ের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং প্রথমবার সে এক কোঅর্ডিনেটরের হাতে পড়ে যে প্রায় 1.5 বছর ধরে তাকে কাজ দেবে বলে ঘুরিয়েছিল। আর তারপর হঠাৎই একদিন একটি নামকরা প্রযোজনা সংস্থার অডিশনে ডাক আসে। আর তারপর তার পথ চলা শুরু। তাকে আর্তনাদ সিনেমায় প্রথমবার দেখা যায় দিয়ার চরিত্রে। এই ছবিতে একজন ট্রান্সজেন্ডার দিয়া মানে এই অলকানন্দা গুহকে অ্যাডাপ্ট করেছিলেন এবং সেই মেয়ে বড় হয়ে কিভাবে তার মায়ের ইচ্ছে পূরণ করলো সেটাই ছিল এই সিনেমার বিষয়বস্তু। সেখানেই প্রথম অলকানন্দাকে ডেবিউ করতে দেখা গেছে দিয়ার চরিত্রে। আর তারপর সে আরও একটা সিনেমা করে ফেলেছে, যেটা হলো গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বায়োপিক, নাম বাঘিনী। সেন্সর বোর্ডের কাছে এই বাঘিনী সিনেমাটা পাস হয়ে যাওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত সিনেমাটা মুক্তি পায়নি। সেখানে অলকানন্দা গুহকে দেখা গেছে মুখ্য ভূমিকায়, যেটা পরিচালনা করেছিলেন নেহাল দত্ত। এছাড়া সে প্যাশন 2, সিন বাই সিন নামে বেশ কয়েকটি শর্ট ফিল্ম করে ফেলেছে। আর তারপর বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথেও স্ক্রিন শেয়ার করে ফেলেছেন শিকারি ছবিতে। আর ছোট পর্দায় ডেবিউ করেছিলেন প্রথম প্রতিশ্রুতি সিরিয়াল দিয়ে, যেখানে তাকে সত্যবতীর বৌদি চরিত্রে দেখা গিয়েছিল, মানে সারদার চরিত্রে রাসুর বউ ছিলেন তিনি। আর তারপর এখন তো সে আপনাদের ড্রয়িং রুমের রানী, তাকে বিষ্ণুপ্রিয়া হিসেবে আপনারা এখন রোজ 6:30টার সময় দেখতে পান। আর এটা জানেন কি, অলকানন্দা গুহ কিন্তু অভিনয় করলেও তার পাশাপাশি পড়াশোনাটাকেও চালিয়ে গেছে। সে শ্রী শিক্ষায়তন কলেজ থেকে নিজের বিকম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলেছে। এখন অবশ্য সে জোরদার অভিনয়ের দিকে মনোযোগ দিয়েছে। তবে তার সাথে কথা বলে জানা গেছে পরবর্তীকালে যদি সে সুযোগ পায় তাহলে সে হায়ার স্টাডিজও করবে। তবে আমাদের টলিউড সিক্রেটসের তরফ থেকে রইল অলকানন্দার জন্য অসংখ্য শুভেচ্ছা। আর হ্যাঁ, আপনারাও কিন্তু তাকে উইশ করতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।